চালন দিয়ে এত রোদ্রের মধ্যে এটা আমি কি করছি? তো বন্ধুরা, আজকে আমাদের মাঠে একটু কাজ ছিল, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। মাঠটাতে এমন কেন জানো, এখানে উচ্ছের চাষ করবে, তার জন্য পিলিয়ার পোতা। তোমাদের একটা গাছ দেখায়, এই গাছ দেখে বলো তো এটা কি গাছ। আমি বলবো না এটা কি গাছ, আমি যেহেতু জানি তোমরাই আমাকে কমেন্টে বলো এটা কি গাছ হতে পারে। মাঠে এত পাট গাছ, যাওয়াও যায় না এখানে, মানে এখন বলতে গেলে চলে সারা মাঠে পাট গাছ। অনেক কষ্টে পাট গাছ পেরিয়ে এসে এখন চলে আসলাম আমরা ওল বাগানে। এখানে অনেক বরবটির মাঠও আছে, তাই একটু বরবটি খেয়ে নিলাম। সব মাঠ দেখতে দেখতে অবশেষে চলে আসলাম আমাদের মাঠে। এখন আমাদের জমিতে তিলের কাজ চলছে। এবছর তিল আর ভালো হয়নি, সব ঝরে গেছে, দেখো গাছও হয়ে গেছে। তিল করতে গেলে সব থেকে কিন্তু রোদের খুব প্রয়োজন। প্রথমত তিল গাছ কেটে জাগ দিতে হয়, তার কিছুদিন পর এভাবে শুকিয়ে নিতে হয়, তারপর একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নিতে হবে যাতে সব নোংরা বেরিয়ে যায়। তিল কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে লোকেরা নেবে কি করে বলো? তোমরাই বলো না। আমরা বাজারে গেলে ভালো জিনিসটা আগেই দেখি, সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই লোকেরা নেবে। তার জন্য আমাদের এটা ভালো করার জন্য এই রোদ্রের মধ্যেও কষ্ট করে করতে হচ্ছে। তিলের কাজেও ভীষণ কষ্ট, কিন্তু সত্যি এবছর তিলে অনেক লস হয়ে গেছে, কারণ সব তিল ঝরে গেছে।